আমরা আমরা দেখতে গিয়েছিলাম। আর আমরা তখন কন্ট্রাক্টরকে নিয়ে আমরা প্রশ্ন করেছি যে কন্ট্রাক্টর যিনি মেইন কন্ট্রাক্টর উনি কেন আসেননি। বিভাগীয় কর্তৃপক্ষ বলেছে যে উনি নিজে এখনও কন্ট্রাক্টরকে দেখেনি। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে বিধায়ক আমাদেরকে গুন্ডারাজ চালাচ্ছে বলেছে। আমার সন্দেহ যে ওই কন্ট্রাক্টরকে ব্যাকিং দেওয়ার জন্য বিধায়ক কেন পাগল হয়েছে। বিকে শর্মা কন্ট্রাক্টর। আমাদের সন্দেহ যে এটা তো জনগণের ট্যাক্সপেয়ারের কাজের টাকা, জনগণের ট্যাক্সপেয়ারের কাজ। বিধায়ক আমরা সাইটে যদি ভিজিটে যাই, কাজের সাইটে, বিধায়ক এত মাথা গরম হয় কেন? কালকে ওনার একটা প্রেস মিটে দেখেছি, উনি বলেছেন যে কংগ্রেস গুন্ডারাজ চালাচ্ছে, আর এটার আমাদেরকে জবাব দেবে। আমি ওনাকে চ্যালেঞ্জ করছি বিধায়ককে, আমরা আরও যাব। আমরা দরকার পড়লে আগামী দিনে পৌরসভার অন্তর্গত যতগুলা কনস্ট্রাকশনের করাপশন হয়েছে, আমরা সেই সব করাপশন আমরা জনসম্মুখে তুলে ধরব। আর আমি ওনাকে চ্যালেঞ্জ করছি, আমরা এই আন্দোলন আরও চালিয়ে যাব। উনি যে আমাদেরকে গুন্ডারাজ আমরা চালাচ্ছি বলে আমাদেরকে যে জবাব দেবে বলেছে, আমি ওনাকে চ্যালেঞ্জ করছি। আমরা জনগণের হয়ে জনগণের প্রবলেমের আমরা আওয়াজ উঠাবো। উই উইল বি দ্য ভয়েস অফ দ্য পিপল অফ শিলচর। এখন ওনাকে চ্যালেঞ্জ করছি, উনি আমাদেরকে কীভাবে, মানে আপনার স্পষ্ট কথা হচ্ছে যে কমিশন ডেফিনেটলি, কারণ বিকে শর্মা যে কন্ট্রাক্টর উনি খারাপ কাজ করায় আমরা সাইট ভিজিট করছি অন দ্য ডিমান্ড অফ দ্য পাবলিক অফ শিলচর। তাই বিকে শর্মা জবাব দেবে বা বিভাগীয় কর্তৃপক্ষ জবাব দেবে। দীপায়ন চক্রবর্তী এত মাথা ব্যথা কেন উঠলো? তাই আমরা বলছি, ওনাকে বলেছি আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ওনার কিভাবে উনি আমাদেরকে জবাব দেবে সেটার আমরা অপেক্ষায় রয়েছি। অভিজিৎ পালের নেতৃত্বে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে আমরা গিয়ে যে শিলচরে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে তার তদারকি, যে জনসাধারণের যে অভিযোগ আছে অভিযোগের কথা মাথায় রেখে আমরা কিছু কিছু জায়গাতে পৌরসভায় হোক বা পিডব্লিউডির কাজেও আমরা তদারকিতে গেছি এবং গিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজের আমরা দুর্নীতি দেখতে পেরেছি। আমরা বিশেষ করে যে ড্রেনের কাজ চলছে প্রেমতলাতে, এতে অনেক আমরা কাজের গড়মিল পেয়েছি। তার স্বীকার করেছেন যে বিভাগীয় কর্তৃপক্ষ যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসও, তারা স্বীকার করেছেন। কেননা যে মেইন কন্ট্রাক্টর যিনি আছেন, কেউ এখানে মেইন কন্ট্রাক্টর নেই, সবে সাবে কন্ট্রাক্টর দিয়েছেন, সাব কন্ট্রাক্টরে কাজ করছেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন এই কাজ তদারকি করতে গিয়েছি তার দুদিন পরে দেখছি বিজেপির তরফ থেকে তাদের কয়েকজন কর্মকর্তা প্রেস মিট করে বলছে কংগ্রেস নাকি গুন্ডা রাজ চালাচ্ছে, কংগ্রেস নাকি কমিশন রাজ চালাচ্ছে। অতি দুঃখের বিষয়। আমরা ভাবছি ওনারা প্রেস মিট করেছেন যে কংগ্রেস যে উন্নয়নমূলক কাজে যে তদারকি করে যে কাজটা করে যাচ্ছেন সেইটা বিষয় নিয়ে ভাবছি ওনারা তাদের বিভাগীয় কর্তৃপক্ষকে ডেকে এনে, কন্ট্রাক্টরকে ডেকে এনে বলবেন যে দেখো তোমাদের কাজের অনেক গলতি আছে, তোমরা এইগুলো ঠিক করো। আমরা ভাবছি সেই করবে বিজেপি, কিন্তু না করে তারা কন্ট্রাক্টরের সাপোর্ট নিয়ে তারা আমাদিগকে শাসানি দিচ্ছে যে আমরা কাজের বলে কন্ট্রাক্টরের আমরা কমিশন নিচ্ছি। বড় দুর্ভাগ্য বিষয়। তাই আমি যারা এই দলের আছেন, বিজেপি দলের যারা প্রেস মিট করেছেন, আপনাদেরকে বলছি, অনুরোধ রাখছি, আজকে কংগ্রেসই হোক, অন্যান্য দলই হোক, যে কোনো ক্লাবই হোক, সংগঠনে হোক, যখন শিলচর শহরে পাবলিক মানি খরচ হওয়ার যে জায়গাটা হবে, এই জায়গাটার যখন কাজ একটা হবে, সার অধিকার আছে, সে যখন যাবে, গিয়ে যখন একটা দুর্নীতি বা একটা কোনো কিছু গলতি দেখবে, আর আপনারা যখন শাসক দলে আছেন, আপনাদের নলেজে যখন যাবে, আপনারা এই কাজটাকে রেকটিফাই করার জন্য ওদেরকে ডাকবেন। ওরা যে গিয়ে কাজ তদারকি করেছে তাদের এগেইনস্টে আপনারা করবেন না। তার হলে আপনার শিলচরে জনসাধারণ বুঝে নেবে যে এটার ভিতরে কি চলছে। কারণ আপনারা যাদেরকে প্রেস মিট নিয়ে বসছেন, আপনাদের কিনারে যারা আছেন তাদের মধ্যে দু একজন আমি দেখেছি কন্ট্রাক্টর, 2-3 জন কন্ট্রাক্টর আছে যাদের সাইনবোর্ডের মধ্যে আমি নামও দেখেছি, তাদেরকে নিয়ে করেছেন। কন্ট্রাক্টরের স্বার্থে আপনারা এইসব জিনিস করবেন না। শিলচরের নাগরিকের জন্য, শিলচরের স্বার্থে কংগ্রেস লড়ে যাবে। যে কোনো ব্যাপার হোক না কেন, জনগণের স্বার্থে কংগ্রেস থেমে থাকবে না। উন্নয়নের কথা বলছেন,
আজকে উন্নয়নের কথা বলে 8 বছর হয়ে গেছে বিবেকানন্দ রোডের রাস্তা এখন পর্যন্ত কমপ্লিট হচ্ছে না। আজকে 4 বছর হয়ে গেছে শিলচরে যে রাঙ্গের খালের অবস্থা গিয়ে দেখুন, শিলচর রাঙ্গের খালের কী অবস্থা, প্রতি বছর 100 মিটার করে কাজ হয়, 50 বছরে সেই কাজ শেষ হবে না। আপনি গিয়ে দেখুন কি অবস্থা। আজকে একটা খেলার জায়গা নেই, একটা অডিটোরিয়াম নেই। আজকে গিয়ে দেখুন যে ডিস্ট্রিক্ট লাইব্রেরির কী অবস্থা আছে, গিয়ে দেখুন সঞ্জয় মার্কেটের কী অবস্থা আছে, গিয়ে দেখুন ন্যাশনাল হাই রোডের যে অডিটোরিয়ামের অবস্থা কী আছে। শিলচর শহরের ওয়ার্ডগুলোর একটা কোনো ওয়ার্ডের অবস্থা ভালো নয়, ড্রেনের অবস্থা খারাপ, রাস্তার অবস্থা খারাপ। কিন্তু আমি দেখছি যে আজকে এই প্রশাসন আর এই বিধায়ক মিলে আজকে শিলচর শহরের যে মিউনিসিপ্যালিটির যে টাকাটা, এই টাকাটা নিয়ে কিন্তু মিউনিসিপ্যালিটির অলিগলির কাজ করছেন না। উনি পিডব্লিউডির উপরের রাস্তা, NHDSL এর রাস্তার উপর উনি ফুটপাথ বানাচ্ছেন। কেন? পিডব্লিউডির কি টাকা নেই? আজকে এইগুলো জিনিস ওনাকে জিজ্ঞেস করতে চাই, জনসাধারণ জিজ্ঞেস করছে। আগামী যে নির্বাচন আসবে শিলচরের নাগরিক এক একটার হিসাব নেবে। বিজেপির পৌরসভার যে একটা বিধায়কের যে একটা আতুর ঘর, সেটা আমাদেরকে বলতে হয়নি, কারণ বিগত কিছুদিন আগে আমরা খবর পেয়েছি যে গান্ধী মেলায় টেন্ডার নিয়ে একটি দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির প্রতিবাদ করতে আমাদের সভাপতি এবং আমাদের প্রতিনিধি দল ওইখানে গেছেন। তো আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন যে আমরা যা চেয়েছিলাম তা আজ অবধি আমরা পাইনি। আমরা শুধু একটা জিনিসই চেয়েছিলাম যে কে কাজটা পেয়েছে, কত স্কোয়ার ফিট পেয়েছে, কত টাকা স্কোয়ার ফিটে পেয়েছে, এই 3টে জিনিস, যেটা লুকাবার কোনো বিষয়ই হতে পারে না। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় যে বিজেপির নেতৃবৃন্দ 4টার সময় যখন অভিজিৎ পালের নেতৃত্বে তারা পৌরসভায়, ঠিক ওই সময়ই তারা ওই দিনই সন্ধ্যে 7টার সময় তারা প্রেস মিট করে কিছু বিভ্রান্তিকর বক্তব্য আপনাদের কাছে তুলে ধরেছে, যে স্বচ্ছতা বজায় হচ্ছে, এরকম গান্ধী মেলার এখন প্রচুর বেনিফিট বেড়েছে, আগে কংগ্রেস আমলে 8 লক্ষ টাকার উপরে হতো না। তো যিনি বলেছেন তাকে আমি বলি যে তিনিও গান্ধী মেলার নাকি সেক্রেটারি ছিলেন। তো আশ্চর্যের ব্যাপার, তিনি হাওয়ার মধ্যে কথাগুলো বলেছেন। আপনারা লিখে নিন, আমি অডিট করা যে রিপোর্ট, ওই রিপোর্টের ভিত্তিতে আপনাকে বলছি 2014-তে গান্ধী মেলায় প্রফিট হয়েছিল 14,21,588 টাকা। লিখে নিন আপনারা নাম্বারটা, 14,21,588 টাকা। 13-তে প্রচণ্ড বৃষ্টি ছিল, এর মধ্যে আমাদের লাভ হয়েছে 9,07,488 টাকা। 12-তে হয়েছে 11,63,800 টাকা। 10-এ হয়েছে 10,63,000 এবং 2005 ইংরেজিতে হয়েছে 13,37,000 প্লাস। তো উনি কোথার থেকে যে এই 8 লক্ষ আর 7 লক্ষ পেলেন, মানে বিভ্রান্তিকর কিছু না জেনে তিনি প্রেস মিটে বসেছিলেন। আর আমরা যখন হিসেবটা আপনাদেরকে দিচ্ছি, তখন চরকিতে একটা রাইড ছিল 20 টাকা, সেই রাইড এখন হয়ে গেছে 70 টাকা। তো আমাদের বক্তব্য হচ্ছে, আমরা গান্ধী মেলার পৌরসভা নিয়ে আমরা কথা বলতে চেয়েছি। আমরা তথ্য ছাড়া প্রেস মিটে কে বসেছিলেন? ওই ওদের বোধহয় জেনারেল সেক্রেটারি কি, উনি আবার কি, আমি নামটা বলতে পারবো না। উনি বলে, আপনারা দেখবেন, আপনাদের কাছে আছে নিশ্চয়ই, নামটা ঠিক আমি চিনি লোকটাকে, আমি নামটা জানি না। উনি গান্ধী মেলার সেক্রেটারিও নাকি ছিলেন, খুব সম্ভবত 27 কিংবা 28 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কমিশনার, জানি না আমি। তো এই সব বিভ্রান্তিকর, আমি যেগুলো আপনাদেরকে তথ্য দিলাম এগুলো আপনারা প্রকাশ করুন। আর ওনাকে চ্যালেঞ্জ করলাম যে 8-12 লক্ষ টাকার উপর যে উনি বলেছেন কংগ্রেস আমলে হয়নি, তো কংগ্রেস আমলে তখন গান্ধী মেলাটা ছিল ছোট। আর এবার আমাদের একটাই জিনিস ছিল, আমরা যেটা জানতে পেরেছি যে এবার গান্ধী মেলার অ্যামিউজমেন্ট লাইনের যে টেন্ডার হয়েছে, সেই টেন্ডার পেপারের দর মূল্য ছিল 1 লক্ষ টাকা এবং সিকিউরিটি মানি ছিল 2 লক্ষ টাকা। আপনাদের কাছে অনুরোধ, 100 কোটি টাকার কাজেও আমরা জানি 1 লক্ষ টাকা টেন্ডার ফিস হয়, টেন্ডারের পেপারের দাম হয় না, কিন্তু এটা এবার গান্ধী মেলায় হয়েছে। পরবর্তীতে আমরা জানি যে 4টে টেন্ডার পড়েছে, একজন 26 টাকা, একজন 12 টাকা, একজন 11 টাকা এবং একজন 5 টাকা। মজার ব্যাপার হচ্ছে 26 টাকা
11 টাকা এবং 5 টাকা ওইটা একজনেরই টেন্ডার, আর 12 টাকা অন্য একজনের টেন্ডার। তো এবার দেখা গেল 26 টাকা দিয়ে যদি এই মেলাটা নেয় তাহলে 4 থেকে 5 কোটি টাকা কান্দি মেলার বেনিফিট হবে, 26 টাকা করে যদি নেয়। তো ওইখানে করা হলো কি, তো টেন্ডার খোলার পর ফার্স্ট টেন্ডারার যে হয় সেই তো টেন্ডার পায়। এখানে দেখা গেল 2 দিন পর 2 নম্বর টেন্ডারারকে ওই কিউ থেকে বাদ দেওয়া হলো। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে 2 দিন পর কেন বাদ দেওয়া হলো? নিশ্চয়ই ডাল মে কুছ কালা হয়। তো তাদের মুখে যখন আমরা স্বচ্ছতার কথা শুনি আমাদের মানে অবাক লাগে যে কীভাবে স্বচ্ছতা, তো আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে স্বচ্ছতা।